এই যে আপনাদেরকে বললাম ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তো ওখানে বলতে পারতো ইন্নাল মুশরিকিনা ইন্নাল কাফিরিনা, ওখানে মুনাফিকদের কথা আল্লাহ কেন বললেন? ওয়াই মুনাফিকরা এত বড় বিয়াদব, এত বড় বিয়াদব, এই মুনাফিকদের দিকে তাকিয়ে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই দ্বিমুখী চরিত্রের মানুষ যারা হবে এদের স্থান হবে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। মুনাফিকরা এত বড় বেয়াদব ছিল, কাফের মুশরিকরা প্রাক ইসলামের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পৌঁছাতে পারত না। কাফেররা মুশরিকরা তারা আল্লাহর নবী নামাজরত অবস্থায় ভিতরে ঢুকতে পারত না, মানে নামাজ। মুনাফিকরা যেমন মুসলমানদের কাছে মুসলমানের মতো কথা বলতো, আর কাফের মুশরিকদের কাছে গিয়ে মুনাফিকরা যেমন মুসলমানদের সুবিধা অসুবিধার কথাগুলো প্রকাশ করে দিত, এইভাবে করে আল্লাহ মুনাফিকদের এই দ্বিমুখী চরিত্র, দ্বিমুখী ষড়যন্ত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন সমস্ত মুসলিম মনুষ্য জাতি, মুমিনিন মুমিনাত, মুসলিমের মুসলিমাতদেরকে আল্লাহ অবগত করিয়ে দিলেন দ্বিমুখী চরিত্রের লোক হইতে সাবধান। কথা বোঝা গেছে? কথা বুঝতে পেরেছেন? এখন আমরা সালাত আদায় করি, ইমাম সাহেব জিহরি কেরাতে পড়েছে, আমরা সবাই শুনেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মহান রব, আপনার ইবাদত বন্দেগী করলাম, আপনার কাছে সাহায্য প্রার্থনা করলাম বা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্য গ্রেট স্টেট ওয়ে, রাইট ওয়ে, আপনি আমাদের সকলকে সহজ সরল পথের পথিক বানিয়ে দিন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। মসজিদের মধ্যে ইমাম সাহেবের পেছনে শুনলাম, নিজে পড়লাম, আলহামদুলিল্লাহ। এই মসজিদের বাইরে যখন এলেন আর এই গোলমাল পাকালেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এই সমস্ত নামধারী মুসলমানদের দিকে তাকিয়ে আল্লাহ আলটিমেটাম দিলেন। যারা মানুষের সামনের কথা পেছনে বলে, পেছনের কথা সামনে বলে, এইরকম ভাবে যারা ঘোট নাংলা পাকিয়ে দেয়, কানা ঘুষা করে, আল্লাহ রাসূলকে দিয়ে বলা হলো যে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। সেই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম কওমকে হিদায়াত দেয় না। জালেম কওমকে যদি বলেন আল্লাহ হিদায়াত দেয় না। বেশি যখন চালাকি করবেন, জুলুম অত্যাচার করার চেষ্টা করবেন, আপনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় বসবাস করেন, তাই তো ভাই নাকি? না, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা, থানাটা কি মনে নেই, সাঁইথিয়া থানা, স্টেশন রোড ও সাঁইথিয়া হয়। যাই হোক, তাহলে আপনি আপনার মমতা দিদির বঙ্গে বাস করবেন, 3000 টাকার ইমাম ভাতা খাবেন, 1500 টাকার মুয়াজ্জিন ভাতা খাবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনারাই তো আমাকে ভোট প্রচার করে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, ঠিক না বেটি? জোরে বলেন। সেদিন নিউজে আমি দেখছিলাম, বেশ কয়েক বছর আগে, আমাদের দিদিমণির নামে এত সুন্দর করে কেঁদে কেঁদে দোয়া করছে গো। আমি তখন বলছি, ও তোর অসুর চোখে ছবি এঁকে রাখলি যারে বুকে, আরে তোর ব্যথার সাথে উতলে ওঠে, কেউ গেল না দেখে, হাই হাই কেউ গেল না দেখে। নকল মুক্ত খুঁজিতে গিয়ে সবাই গেল বেঁকে, ওরে নকল মুক্ত খুঁজিতে গিয়ে সবাই গেল বেঁকে। কি অবস্থা! আসল আমরা বুঝলাম না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গী হবে। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন জালেমের প্রশংসা করবে না, কোন জালেমের সমর্থন করবে না। এবার আপনারা বলবেন, ভাববেন, বুঝবেন কোন জামানায় কি হালাতে বর্তমান জামানায় মুসলমানদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বলেন, সারা ভারতে বলেন, মুসলমানদের যা অবস্থা, এখন মুসলমানদের করণীয়টা কি?